বন্ধুরা, আমি রুমেলা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজে অল্প সময়ের মধ্যে কি করে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। আমি বানিয়েছিলাম লাস্ট সানডে। বিরিয়ানি বানাতে তো আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু হ্যাপাটা হয় তখনই যখন হাতের কাছে বিশেষ কিছু থাকে না। যাই হোক, আমার হাতের কাছে যা ছিল, তোমাদেরও হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো স্বাভাবিকভাবেই থেকে থাকে, বা যদি মনে করে থাকো বানাবে, দু একটা জিনিস আনিয়েও রাখা যেতে পারে। যা হোক, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে নিচ্ছি। বিরিয়ানির আলুগুলো খুব একটা ভাজা হয় না, কিন্তু আমি এখানে একেবারে নিজের মনের মতন করেছি। আসলে কলকাতার বাইরে আলু কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয় না, আলুর কোয়ালিটি খারাপই বলা যায় কলকাতার তুলনায়। সেই কারণে একটু যদি লাল না করে থাকি, তাহলে যখন বিরিয়ানির মধ্যে দেব, বেশিরভাগ আলুগুলো শক্ত আর কাঁচা থেকে যাবে, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য নুন আর হলুদ দিয়ে একটুখানি লাল লাল করে নিয়েছি। অসুবিধা তো নেই। দেখো, ঠিক এই রকম একটু লালচে ধরনের হলে, মাংস করার সময় যেরকম আমরা ভেজে থাকি সেই রকম একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি আলুগুলো আলাদা পাত্রে তুলে রাখার পর পেঁয়াজগুলো ভেজে নেব অ্যাজ এ বেরেস্তার জন্য। কার্টুনে দেখেছি উলফুর মা মা কাটছে পেঁয়াজ আর কানছে, চোখ থেকে জল বেরিয়ে আসছে। না না, হয়তো আমার চোখ থেকে জল। যেহেতু ভিডিওটা পুচকেই বেশিরভাগটা সময় করেছে, তাই ওর সাথে গল্প করতে করতেই বেরেস্তা ভাজা হয়ে গেছিল। এরপর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেব দারচিনি, এলাচ, তেজপাতা, স্টার অ্যানিস, শুকনো লঙ্কা আর একটু জিরে। দেখো, তোমরা যদি গোটা গরম মশলার প্যাকেট এনে রাখো, তাহলে কিন্তু তার মধ্যেই তোমরা এই ফোড়নগুলো পেয়ে যাবে। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজ ভাজতে শুরু করব। এই পেঁয়াজটা কিন্তু বেরেস্তার জন্য নয়, মাংসটা কষাবো তার জন্যে। আর মাংস কিন্তু আমি কিচ্ছুটি দিয়ে ম্যারিনেট করিনি, সঙ্গে সঙ্গেই রান্না করেছি বাজার থেকে আনার পর। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে তার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা এগুলো সব দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে বা গাঢ় ডার্ক রং হয়ে আসছে। মশলাটা বেশ ভালো করে কষাতে কষাতেই আমি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তখন আমি যখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে অ্যাজ ইউজুয়াল ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর ওপর দিয়ে একটু ক্রাশড করে জায়ফল দিয়ে দিয়েছি। জায়ফল দিলে কি হয়, বেশ সুন্দর একটা গন্ধ আসে, আর মাংসর কাঁচা ভাবের যে গন্ধটা, সেটাও দূরীভূত হয়ে যায়। ওই যে বললাম আমি ম্যারিনেট করে রাখিনি, ওই জায়ফল ক্রাশড করে দিলেই মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, আমি এখানে দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করেছি। অনেকে বলবো কেন, বেশিরভাগ ক্ষেত্রেই বিরিয়ানির ক্ষেত্রে বা অন্যান্য মাংস রান্নার ক্ষেত্রে দইটা ব্যবহার করা হয়, এটাই প্রায়শ আমরা দেখে থাকি। কিন্তু আমি দুধের ব্যবহার কেন করছি তোমরা জানতে চাইবে। দুধটাকে ফাটিয়ে দই করাটা কিন্তু দুধকে ডিস্ট্রয় করে দেয়া। তাই রান্নার মধ্যে যদি দুধ দাও অথবা দই দাও, টোকো ব্যাপারটা হয় ঠিকই, কিন্তু দুধ হলেও কিন্তু একটা অসাধারণ স্বাদ হয়। আর আমি এটা এক্সপেরিমেন্টের জন্য করেছি। তোমরা চাইলে অবশ্যই দই ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো দুধ ব্যবহার করলেও স্বাদটা মন্দ হয় না। বেশ কষিয়ে নিয়েছি, মাংসটা প্রায় মতন সেদ্ধ হয়ে গেছে। মাংসর কাঁচা ব্যাপারটা চলে গেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। 20-30% বাকি আছে। সেই মুহূর্তে ওপর দিয়ে লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা রাইসটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বিরিয়ানির চাল ব্যবহার করিনি, মানে বাসমতি রাইস ব্যবহার করিনি। ন্যাচারাল নর্মালি যে রাইসটা আমরা ঘরে খেয়ে থাকি, ব্যাঙ্গালোরে খাচ্ছি, সেটাই এখানে দিয়েছি। আর ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই যে লেয়ারটা, এটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা দেখো,
সেদ্ধ ডিম দিয়েছি, আর আমি এখানে ধনেপাতা ইউজ করিনি, কসৌরি মেথি পাতা ইউজ করেছি সুন্দর একটা স্মেলের জন্য। ধনেপাতা অবশ্যই দিতে পারো, আর ঘি। আর সেদ্ধ করা চালটার মধ্যে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি নুন, লেবুর রস। এইভাবে পরপর ভাতের লেয়ারগুলো একবার করে দেব, আর একটু করে বেরেস্তা ছড়াবো, ঘি দেব, নুন, লেবুর রস, আর অবশ্যই কেসার দুধটা একটু দেব স্মেলের জন্য। মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল অল্প অল্প 1/2 চামচ করে, একদম নামমাত্র, যাতে খুব সেন্টটা না হয়, আর বিরিয়ানি খেলে খাওয়ার পরে যে ঢেকুরটা ওঠে সেটা যেন না ওঠে। আর কাসৌরি মেথি পাতার বদলে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো তোমরা ইউজ করতে পারো, যে যেটা পছন্দ করো। বেসিক্যালি ওরকম কোনো সংজ্ঞা বা নির্দিষ্ট নিয়ম থাকে না। বিরিয়ানিতে তৈরি হয় বা যে কোনো রেসিপি যে যার নিজস্ব হাতের কায়দায়। আমি জাস্ট তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি, এবার সেটাকে নিজেদের মতন করে এডিট করে বা ভালো লাগা ভালোবাসার মতন করে তোমরা করো, দেখবে তাতেই রান্না অনেক অনেক সুন্দর হয়ে উঠেছে। এই নয় যে আমার মতোই করতে হবে, তোমরা তোমাদের মতোই করো, কিন্তু স্টেপগুলো জাস্ট ফলো করো, এটাই আমি বলতে চাইছি। বিরিয়ানি বানানোর জন্য প্রথম প্রথম আমাকেও অনেক হ্যাপা পোহাতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঠিকঠাক হয়নি, বা অনেকজনকে দেখি আমি বিরিয়ানিটা বানায়, মানে ভাত আর মাংস বা ডিম বা মাটন যাই হোক না কেন সেগুলো একেবারে মিক্সড হয়ে যায়। তো সেক্ষেত্রে পোলাওয়ের সঙ্গে বিরিয়ানির কোনো পার্থক্য থাকে না। বিরিয়ানি মানেই হচ্ছে একটা লেয়ার হবে, মানে হোয়াইট রাইসও দেখা যাবে, আবার কালারিং রাইসও দেখা যাবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, হাজবেন্ড আর মহিরুহ পাগল হয়ে যাচ্ছিল খাবার জন্য। যা হোক, আমার বিরিয়ানি 20 থেকে 40 মিনিট পর রেডি।